মা বাবার বুকের ধন ছোট্ট শিশু ফরহাদ। 6 মাস বয়সে দুধের শিশু। ফুটফুটে এই শিশুটি জন্ম থেকেই পায়ুপথের সমস্যায় ভুগছেন। সংকীর্ণ পায়ুপথের বাধায় নিয়মিত পায়খানা হয় না, পেট ফুলে যায়। 8 থেকে 10 দিন পর পর ওষুধ দিয়ে পায়খানা করাতে হয়। যন্ত্রণায় ছটফট করে সারাক্ষণ কাঁদে শিশুটি। মা বাবা ব্যস্ত হয়ে পড়েন শিশুটিকে নিয়ে। কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। চিকিৎসা করানোর সামর্থ্য নেই বাবা মার। চিকিৎসকরা 3টি অপারেশনের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ধার দেনা ও সর্বস্ব বিক্রি করে 1.5 লক্ষ টাকায় একটি অপারেশন করিয়েছেন। তাতে সুস্থ হয়নি শিশুটি। আরও 2টি অপারেশন দরকার। এর জন্য প্রয়োজন 5 লাখ টাকা। কিন্তু কোথায় পাবেন এ টাকা, এই চিন্তায় নির্ঘুম রাত কাটে বাবা মায়ের। কুড়িগ্রামের ফুলবাড়ি সদর ইউনিয়নের বালাটারি গ্রামের মোকসেদুল হক ও ফরিদা বেগম দম্পতির সন্তান ফরহাদ। বাবা রিকশা চালাতেন, ছেলে চিকিৎসার জন্য তাও বিক্রি করে দিয়েছেন। এখন রাজমিস্ত্রির কাজ করেন। তার আয়ে 4 সদস্যের পরিবার চলে। এখন ছেলের চিন্তায় কাজও ঠিকমতো করতে পারেন না। সম্বল বলতে 3 শতক জমির উপরে হাফ ওয়াল করে টিন শেডের 2 রুমের বাড়ি। ছেলের চিন্তায় অস্থির। তার উপর মেয়ে বড় হচ্ছে। মহা বিপাকে দম্পতি। কি করবেন, কোথায় যাবেন, কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। শিশু সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের সাহায্য চান। তাদের সাহায্য চিকিৎসায় বেঁচে যেতে পারে তাদের বুকের ধন। আমি শিশু ফরহাদের বাবা। আমি একজন রাজমিস্ত্রি, মোকসেদুল হক। আমি দিন আনি দিন খাই। এখন মনে করো আমার বাচ্চাটা হওয়ার পর থেকে আমি চিকিৎসা করতে করতে খুব হয়রান হয়ে গেছি। আর কোনো পয়সা টয়সা নাই। এখন সবার কাছে আমার বিনোদন অনুরোধ, সবাই একটু সহযোগিতা করেন, তাহলে আমাদের শিশু বাচ্চাটাকে বাঁচাতে পারবো। একবার একটা অপারেশন করছি, আরও 2টা অপারেশন করা লাগে। তাই সবার কাছে আমি অনুরোধ করি, সবাই একটু সহযোগিতা করেন, তাহলে আমি বাচ্চাটাকে বাঁচাতে পারবো। এলাকাবাসী আশরাফুল হক, ইমান আলী ও আকলিমা বেগম জানান, শিশু ফরহাদের বাবা মা গরিব মানুষ, কোনোভাবে কাজ কামাই করে সংসার চালায়। তাদের শিশু সন্তানটি জন্ম থেকে অসুস্থ। তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন। আমরা সবার সহযোগিতা কামনা করছি। ফরহাদ আমার ভাসতে হয়, একটা অপারেশন হয়েছে, আর 2টে অপারেশন করবো। কি দিয়ে করবো? সবাই না সাহায্য করো, অপারেশনটা হবে। আমাদের গ্রামে মকসুদুল আমার চাচাতো ভাই, তার একটা ছেলে জন্ম থেকে খুব অসুস্থ। অনেক ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখার পরে ডাক্তারে বলছে 3টে অপারেশন করা লাগবে। এর মধ্যে একটা অপারেশন অনেক কষ্ট করিয়ে টাকা পয়সা জোগাড় করিয়ে সে করছে। আরও 2টে অপারেশন করা লাগে। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অপারেশনটা করা সম্ভব হবে। খুবই অসুস্থ, 3টে অপারেশন করা লাগে। 2টা অপারেশন, একটা অপারেশন করা হয়েছে, আরও 2টা অপারেশন করা লাগে। ওনার কোনো আত্মসম্বল নাই যে এই 2টা অপারেশন করবে। রাজমিস্ত্রি কাজ করে। এখন আমরা সবাই মিলি তাকে কিছু সহযোগিতা করার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি। ফরহাদের বাবা ও মা জানান, তাদের কোনো জমি জমা নেই। মাত্র 3 শতাংশ জমির উপর একটি ঘর করে বসবাস করে আসছেন। তাদের শিশু সন্তানটি জন্মের পর থেকে অসুস্থ, আর এতে প্রায় নিঃস্ব হয়ে গেছেন এই গরিব বাবা মা। আমি শিশু ফরহাদের মা। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে। আমার বাচ্চা, শিশু বাচ্চা হয়েছে। লালমনিরহাট মেডিকেলে নিয়ে গেছি। ওখানে ডাক্তার দেখছে। ডাক্তার বলছে এখানে চিকিৎসা হবে না। আমরা রংপুর মেডিকেলে নিয়ে গেছি, ওখানে 10 দিন ছিলাম। তারপর বাড়ি আবার নিয়ে, আর ডাক্তার বলছে অপারেশন করতে হবে। আমরা আবার বাড়িয়ে নিয়ে এসেছি। আসিয়া লোকের কাছে দেন দফা করে আবার মেডিকেলে নিয়ে গেছি। নিয়ে যেয়ে অপারেশন করছি। একটা অপারেশনের করার পর ডক্টর বলছে আবার 2টে অপারেশন করা লাগবে। ওখানে একটা অপারেশনের বেলা 2 লক্ষ টাকা গিয়েছে। আবার 2টে অপারেশন করতে 5 লক্ষ টাকা লাগে। আমরা কোথায় পাবো এই 5 লক্ষ টাকা? একটার বেলায় সব টাকা শেষ হয়ে গেছে। আপনারটা সকলের কাছ থেকে আমরা সাহায্য চাচ্ছি। আমার বাচ্চাটা সুস্থ করার জন্য ওষুধ কিনে খাওয়াই না, পথ্য কিনে খাওয়াই, আমার কাছে কিছুই নেই। আমরা নিঃস্ব হয়ে গেছি। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালিউল্লাহ মণ্ডল জানান, বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে বাচ্চাটি খুব অসুস্থ। তাদের পরিবার খুব গরিব। তারা আবেদন করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। বাচ্চাটাকে দেখে মনে হলো বাচ্চাটা খুবই অসুস্থ এবং পরিবারটা অসহায়। তারা যদি আবেদন করে, আবেদনটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।